If I do not speak English very well, I speak very little English, can I become a US citizen? যারা ইংরেজিতে দুর্বল, কথা বলতে পারেন না, কমিউনিকেশনের সমস্যা হয়, সিটিজেনশিপের জন্য তারা চিন্তিত, তাদের জন্য তাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে। তারা ওইখানে আপনাদেরকে ওরিয়েন্টেশন করিয়ে আপনাকে প্রস্তুত করেন এবং আপনার ইন্টারভিউ জন্য সঠিক হয় আপনাকে ওরা একটা প্রাথমিকভাবে আপনাকে তারা দেখবে কিভাবে আপনি কথা বলছেন, আপনাকে তৈরি করে দিবে। A lot of housewives, they speak little bit of English. What they need is confidence, Aman bhai. And a lawyer is allowed to go inside the room for the interview. গত 2 বছর আগে বর্ডার ক্রস করে আমেরিকা ঢুকছিলাম আর কি। জি। তখন আমাকে টেক্সাস ডিটেনশনে নিয়ে যাওয়া হয়। তো আমি ডিটেনশনে এসেছিলাম ক্লেম করে। বাট যে ইমিগ্রেশন জাজ ছিল উনি আমার মামলাটা ডিনাই করে দিতেন। তারপর আমি বোর্ড অফ ইমিগ্রেশন আপিল করছি। আপিল করার পরে আমার আপিলটা গ্রান্টেড হয়েছে। তারপর আমাকে উইথহোল্ডিং প্রসেসে ছাড়া হয়েছে। We need to talk about the importance of becoming an American citizen. Yeah. So somebody just inform me, if I do not speak English very well, I speak very little English, can I become a US citizen? The answer is that you may be eligible to become a US citizen even if you speak little bit of English. So sometimes people come to my office, like my wonderful people who drive taxis and who work for Uber. I've been helping a lot of them to come to my office. We prepare them. We go for the interview and they are passing. So, Zaman bhai, even if someone speaks little bit of English, like communicative English, we can try our best to work with them and assist them legally in the right way to go with them. And if they do well, they may qualify to become US citizens. Okay. Secondly, a lot of housewives, they speak little bit of English. What they need is confidence, Aman bhai. And a lawyer is allowed to go inside the room for the interview. Lawyer is allowed to represent them inside the room. So that's what we do. And we have special, plans in our office when we are teaching people how to study for the citizenship exam. We file the papers, we prepare them when we go. And a lot of people from our community have become citizens just because we've been hand-holding them. So we are open 7 days. Everybody knows we have an office in Jamaica, and in Jackson Heights, Ozone Park, and in Texas. And the number for Texas also is 413-434-4529. And that office is in the heart of Texas. We are in Dallas also. So you can come in and see us. We are open 7 days. And the number is 718-263-5999 for a free consultation, open 7 days. ওকে, থ্যাংক ইউ। দর্শক আপনারা শুনলেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে গিয়ে যে কথাগুলো বললেন, যারা ইংরেজিতে দুর্বল, কথা বলতে পারেন না, কমিউনিকেশনের সমস্যা হয়, সিটিজেনশিপের জন্য তারা চিন্তিত, তাদের জন্য তাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে। তারা ওইখানে আপনাদেরকে ওরিয়েন্টেশন করিয়ে আপনাকে প্রস্তুত করেন এবং আপনার ইন্টারভিউ জন্য সঠিক হয় আপনাকে ওরা একটা প্রাথমিকভাবে আপনাকে তারা দেখবে কীভাবে আপনি কথা বলছেন, আপনাকে তৈরি করে দিবে যাতে আপনি ইংরেজিতে ভালো করেন এবং আপনার সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করেন। এবং হি ইউনিভার্সিটি 7 days 7 দিনই তারা খোলা থাকে। আর উনি আরেকজনের কথা বললেন, যারা উবার ড্রাইভার আছেন, ইয়েলো কেবি চালান, যেটা নরেশ গিয়ে বলছিলেন, তাদের জন্যও আছে অনেক সুবিধা। এবং যারা হাউস ওয়াইফ, অনেকে দেখা যায় যে ইংরেজিতে দুর্বল, তাদের জন্য ওনারা স্পেশাল, যারা সিটিজেনশিপের জন্য পরীক্ষা দিতে যাবেন, তাদের জন্য তাদেরকে গেহিন অ্যাসোসিয়েটের কাছে একটা প্যাকেজের মতো আছে, আপনাদেরকে তারা সাহায্য করবেন, মেক ইউ রেডি ফর টু পাস আপনার সিটিজেনশিপ এক্সামটা পাস করার জন্য যা যা করণীয়, তারা একটা গ্রাউন্ড ওয়ার্ক আপনাকে সুন্দর করে তৈরি করে দেওয়ার যে প্রস্তুতি প্রণালী আছে সেগুলা ওনারা করবেন। এবং ওনাদের অফিস সব জায়গায় আছে, ওনারা বলতে চাচ্ছিলেন এবং আপনারা শুনেছেন নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় ওনাদের অফিস আছে। এবং অ্যাটর্নি নরেশ বারবার বলছেন যে আপনারা যারা সিটিজেনশিপের জন্য প্রস্তুত এই মুহূর্তে, বিলম্ব না করে আপনাদেরকে সিটিজেনশিপ নেওয়াটা খুবই জরুরি। It is very, very important to achieve your citizenship right now, and this is the most valuable part of your stay in America. Raise your voice, whatever form you could answer, সেটাই উনি বারবার বলছিলেন। দ্বিতীয়ত আছে আপনার, বিফোর উই গো ইনটু দ্য ডিসকাশন, আই হ্যাভ এ কলার, লেট মি টেক হিম, হি মাইট কল দ্য সেকেন্ড টাইম। হ্যালো, কে আছেন লাইনে? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোহাগ নিউইয়র্ক থেকে বলতেছি। জি ভাই, একটু জোরে কথা বলুন মেহরবানি করে।
যে আমার প্রশ্নটা হয়েছে, জি আমি গত 2 বছর আগে বর্ডার ক্রস করে আমেরিকা ঢুকছিলাম আর কি। জি তখন আমাকে টেক্সাস ডিটেনশনে নিয়ে যাওয়া হয়। তো আমি ডিটেনশনে এসাইলাম ক্লেম করি, হুম বাট যে ইমিগ্রেশন জাজ ছিল উনি আমার মামলাটা ডিনাই করে দিচ্ছে। তারপর আমি বোর্ড অফ ইমিগ্রেশন আপিল করছি। আপিল করার পরে আমার আপিলটা গ্রান্টেড হয়েছে। তারপর আমাকে উইথহোল্ডিং প্রসেসে ছাড়া হয়েছে। এখন আমার কেসটা উইথহোল্ডিং প্রসেসে আছে। আমার কাছে বর্তমান ওয়ার্ক পারমিটও আছে, সোশ্যালও আছে। এখন আমি আমার সামনের কেসটা কি করতে পারি? Okay. Naresh ji, he has been I two understand, years আমি back. জানি, বুঝতে পারছি, বুঝতে You পারছি। understand the case. Now his case is on withhold, and he আমি has বাংলা been, জানি, দাদা। he has work permit, he has social. What he has to do now? দাদা চিন্তা না করো, আমি জানি কি বলেন আপনাকে। Okay, so number one, under withholding, he cannot travel outside the country. Okay. He is only allowed to have a work permit and live in the country. Okay. Only thing he can do is if he was caught at the border and if he has a 994, then after he either can get married to an American citizen or if his child turns 21, then there is a way out. Otherwise, right now, there's no other way out. ওকে ওকে ভাই, আপনি উত্তরটা পেয়েছেন। আপনি এখন কোথাও যেতে পারবেন না, আপনাকে এভাবে ওয়েট করতে হবে ডিসিশনের জন্য। সো হি হ্যাজ টু ওয়েট বেসিক্যালি ফর দ্য ডিসিশন, দো ইট ইজ অন হোল্ড, বাট হি হ্যাজ টু ওয়েট, রাইট? That is correct. ইয়া, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার কোনো সমস্যা নাই, আপনি ওয়েট করতে হবে, হোল্ডে আছে, বাট এটা আপনাকে ওয়েট করা ছাড়া কোনো কিছু নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।